একটা কথা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনটা স্পষ্ট বলতে হবে যে বন্ধু আমি মুসলিম তার হেফাজতে ইসলাম সংগঠন, যে বলবে আমি মুসলিম তার সংগঠন হেফাজতে ইসলাম। মুসলিম হওয়ার পরে কেউ যদি হেফাজতে ইসলাম নিয়ে ব্যঙ্গ করে করেছে বা করবে, তাহলে আর যে কোনো জায়গাতে তার জায়গা হলে ইসলামের জায়গা থাকার কথা না। দুই নম্বর কথা হলো বিগত সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন কারাবরণ করতেছিলেন, আমরাও 7 মাস পর্যন্ত আত্মগোপনে ছিলাম। এরপরে আমাদের কাছে ঘন ঘন মেসেজ আসে, জালেমরা আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অবিচার করে। এরপরে আমাদের কাছে মেসেজ পাঠায়, বলে কি যে তোমরা হুজুরদেরকে দিয়ে বলবা যে হুজুররাও হক না, আমরাও জানেন না। হুজুররা যদি হক থাকতে তাহলে হুজুরদেরকে নির্যাতনের কারণে একই দিন আল্লাহ আমাদেরকে ধরে ফেলবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ধরছেন, এখান থেকে বোঝা গেল হুজুররাও হক নাই, আমরাও জুলুম করি না। যে বন্ধুরা এতদিন পর্যন্ত সম্পর্কের লড়াই দেখেছিল, এখন ওই তাদেরকে বোঝানো লাগবে তারা জালেম ছিল কিনা, হুজুররা হক ছিল কিনা। এটা বোঝাবার জন্য আর হুজুরের কাছে ফোন দেওয়া দরকার নেই, তোমার ব্যক্তিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেই উনি মিলওয়ান উত্তর দিয়ে দেবে। আমি একটা প্রধান হুকুম থেকে আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটা হলো আল্লাহ রসুলকে কোরআন নাযিল করে অনেক ব্যাপারে বলেছেন, পৃথিবীর মানুষকে বলেছেন। আল্লাহ সাথে সাথে কথা বলেছেন, তোমরা আল্লাহকে কখনোই ভেবো না যেটা রসুলকে আল্লাহ যে অর্ডার দিয়েছেন তা মিস করবে, বরং আল্লাহ সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা দরকার। ইন্নাহু আজিজুন যুল ইনতিকাম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং শাস্তিদাতা। তবে যখন তখন বলেন না, যখন বলেন তখন আর পারেন ছাড়েন না। এই জন্য ইসলামের নেতাকর্মী যারা আছে তা আমাদের প্রত্যেকের যে পরিমাণে এই করে ভালোবাসা, মহব্বত, বিশ্বাস আসতে ছিল, এখন তো সেই বিশ্বাস আসতে আমাদের বেড়ে যাওয়ার কথা। পৃথিবীতে কেউ থাকতে চাই কেন, অনেকদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, ওনার কাছে থাকতে আমার ঝামেলা হবে না। আমি জিজ্ঞেস কোনো ক্ষমতা হবে, ক্ষমতা 100 বছর, 200 বছর, 500 বছর টিকে নেয়। একটা মিশন চলবে, হাজার মিশন পৃথিবীতে আসবে। কেউ কেউ সমুদ্রের ভিতরে ডুব দিবে, কেউ বা হেলিকপ্টার নিয়ে উড়ে যাবে।